সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে আসছে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, মোশাররফের মরদেহ কয়টা নাগাদ পৌঁছাবে? তার পরিবারের সদস্যরা কেউ বিমানবন্দরে এসেছেন কিনা? ধন্যবাদ আপনাকে। যেমনটি বললেন যে গেল ৮ মার্চ সৌদি আরবে ইরাকের ক্ষেপণাস্ত্র হামলায় কিন্তু নিহত হন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী এই বাংলাদেশি মোশাররফ হোসেন, এবং তার মরদেহ কিন্তু আজকে বাংলাদেশে আসছে এবং যা সরাসরি গ্রহণ করতে এখানে এসে উপস্থিত হবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমি এই মুহূর্তে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর কেন্দ্রে, যেখানে গেটে যেখানে হলো মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলে, এখানেই আমরা রয়েছি এবং এই পাশেই হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই ফ্রিজিং অ্যাম্বুলেন্সটি রয়েছে, এই অ্যাম্বুলেন্সে করেই মোশাররফ হোসেনের মরদেহ কিন্তু নিয়ে যাওয়া হবে ঠিক তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে। এবং একটু যদি আমরা সামনে আসি তাহলে হলো এখানে পরিবারের আসলে একটু আমরা কথা বলার চেষ্টা করব। আপনাদের স্বজন কে আছেন? আচ্ছা, একটু যদি বলেন যে মোশাররফ সেখানে কি করতে এবং কি হয়েছিল আপনারা জানতে। মোশাররফ উনি মূলত একজন লেবার ক্লিনার বিষয়ে উনি সৌদি আরব গিয়েছিল। তো সেখানে ওই সারাদিন কাজের পরে যখন রাতে ওনাদের ক্যাম্পে ছিল, ওইখানে মিসাইল এসে প্রথমে আহত হয়, চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যায় আর কি। ওখানে ওনার সাথে কি আর কেউ ছিল উপস্থিত? আরো ছিল অনেক ছিল, অনেকে আহত হয়েছে আর 2 জন নিহত হয়েছে। একজন হলো সখীপুর টাঙ্গাইল বাড়ি, আমার হচ্ছে বাতিজা, আর হলো কিশোরগঞ্জের আর কি। তা ওখানে আবার আমাদের কিছু আত্মীয় স্বজন আছে, তাদের মাধ্যমে আমরা আমাদের বাতিজার লাশটা চিহ্নিত করতে হয়েছে। ওনারা ওখানে সৌদি আরব থেকে আমাদের মেসেজটা দেয় আগে, সেটা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি আর কি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি আর কি। জি, ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে মোশাররফ হোসেনের এখানে স্বজনেরা এসেছেন তার যে মরদেহ সেটি হলো আসলে গ্রহণ করার জন্য, এবং তার স্ত্রী সন্তানও রয়েছে, তাদের কাছে নিয়ে যাওয়া হবে টাঙ্গাইলে। এবং 10:45 দিকে বাংলাদেশে আসলে তাকে বহনকারী যে বিমানটি সেটি এসে পৌঁছানোর কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, ধন্যবাদ আপনাকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।